तुम्हें नहीं लगता घाघरा में लगा होता तो कितनी पलंग तोड़ हिट होती है किताब? হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের রোমান্টিক কমেডি ড্রামা ফিল্ম তু মেরি মে তেরা তু মেরি। অলরেডি সিনেমাটি আমি দেখেছি, তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। প্রথমে ভাই সাহেব এই সিনেমার নামটা দেখেন, তু মেরি মে তেরা তু মেরি। কি দরকার ছিল এইরকম কমপ্লিকেটেড নাম রাখার? আর এর শর্ট অ্যাট্রিবিউট টিএম। মনে হয় ইচ্ছা করে এমনটা করা হয়েছে যাতে সিনেমাটি ফ্লপ হলেও কেউ যেন এর নাম না বলতে পারে। যাই হোক, ইন দিস মুভি স্টারিং উইথ কার্তিক আরিয়ান, রোল প্লেড বাই রেহান এন্ড অনন্যা পান্ডে, রোল প্লেড বাই রুমি। এইরকম মডার্ন না আল্ট্রা মডার্ন লাভ স্টোরি দেখিয়ে মেকার্স কি প্রমাণ করতে চাইছে আই ডোন্ট নো। যেখানে একটি ছেলে একটি মেয়ে 3-4 দিন একসাথে থেকে তাদের মাঝে গুড একটা বন্ডিং হয়, আস্তে আস্তে মজ মাস্তি ফ্ল্যাটিং দেন হাক, তারপর ইন্টিমেট হওয়া একদম ক্যাজুয়ালি দেখানো হয়েছে, তাও আবার শাদীশুদা বলার পরও। কিয়া মেকার্স ভাই সাব এখনকার জেনারেশন এইসব কিছু এক্সপেরিমেন্ট করবে জানে তো। প্রথমে এই সিনেমার স্টোরি লাইনটা জেনে নিই, যেখানে কার্তিক এন্ড অনন্যা ট্যুরে যায় ক্রোয়েশিয়া। যাওয়ার পথেই তাদের একে অপরের সাথে দেখা হয়ে যায়। আনফরচুনেটলি বোর্ডিং পাস থেকে শুরু করে বিমানের সিট শেয়ারিং, ট্যাক্সি, ইভেন রুম শেয়ারও করতে হয়। কিন্তু কেন, তার একজ্যাক্ট কোনো রিজন দেখানো হয়নি, ক্যাজুয়ালি দেখানো হয়েছে। তারা দুইজনে একত্রে থাকতে থাকতে তাদের মাঝে লাভ ইন্টারেস্ট হয়ে যায়, এন্ড তাও আবার 7টা কন্ডিশন বলা হয়, যা একের পর এক ফিল হতে থাকে। লেকিন পয়েন্ট হলো, তারা কি দুইজনে শাদী করতে পারবে? অনন্যা কি জন্য তাদের মাঝে ব্রেকআপ করতে চায়? এই সব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। সিনেমার স্টোরি লাইন রাফ টাফ এঙ্গেজিং ফিল হলেও বাট তেমন একটা কনভিকশন মনে হয়নি। সিনেমার শুরু থেকে মজ মাস্তি, পার্টি, ফ্ল্যাটিং, নটাঙ্কি, ডায়লগবাজি, ডেটিং, কিসিং, ইন্টিমেট, ফিজিক্যাল এইসব কিছুই দেখানো হয়েছে। পুরো সিনেমার ফার্স্ট হাফ জুড়ে শুধুমাত্র তাদের দুইজনকেই দেখা গেছে, আদার্স অ্যাক্টরদেরও মাঝে মাঝে দেখতে পাওয়া গেছে। যখনই এর সেকেন্ড হাফ শুরু হয়, স্টোরি লাইনে বহুত সারে ড্রামা, ইমোশন, ফ্যামিলি অ্যাঙ্গেল এইসব কিছু রিভিল করা হয়েছে। ফার্স্ট হাফের থেকে এর সেকেন্ড হাফ অনেক বেশি এঙ্গেজিং ফিল হয়েছে। সিনেমার মধ্যে কিছু কিছু জায়গায় ইমোশন পারফেক্ট ওয়ার্কিং করেছে, আবার কিছু কিছু জায়গায় নয়। কার্তিক আরিয়ান এন্ড অনন্যা পান্ডের অ্যাক্টিং, পার্সোনালিটি, কোয়ালিটি অনেকের হয়তো ভালো লাগতে পারে, আবার অনেকেরই কিছু কিছু জায়গায় বোরিং ফিল হতে পারে। বেশ কিছু জায়গায় কমেডি পারফেক্ট লেগেছে, আবার কিছু কিছু জায়গায় ফোর্সফুল মনে হয়েছে। আর হ্যাঁ, ক্লাইম্যাক্সের আগে একটি মেশআপ সং রয়েছে, হয়তো আপনার ভালো লাগবে। আর ক্লাইম্যাক্সের একটি কুরবানির কথা বলা হয়েছে, বাট রিয়েলিটিতে তা কোনোভাবেই পসিবল নয়। তো যাই হোক, ওভারঅল সবকিছু মিলিয়ে ইটস এ রিয়েলি এভারেজ মুভি। মন চাইলে আপনি দেখতে পারেন। সিনেমার মধ্যে বিকিনি, কিসিং এন্ড ইন্টিমেট সিন রয়েছে, বাকিটা আপনার ইচ্ছা ফ্যামিলির সাথে দেখবেন কিনা। কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।